বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আবার একটা নতুন কাজ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। তোমাদেরকে বলেছিলাম না যে আমি কোনো জিনিসই ওয়েস্ট করি না, চেষ্টা করি সমস্ত জিনিসকে কালারফুল করে তোলার। আমার বাড়িতে যেহেতু দোকান আছে, আমার বাড়ির দোকানেই এই ফেদারগুলো আমি বিক্রি করি এবং সেই ফেদারগুলো বিক্রি হওয়ার পর খামগুলোকে আমি ফেলে দিইনি বা আগুনেও ধরিয়ে দিইনি, রাখাই ছিল কিছুদিন যাবত। যেহেতু আমার ঘরে রং কেনা ছিল না, সেই জন্য আমি কালারটা নিয়ে বসতে পারছিলাম না এবং কী করবো ভেবে পাচ্ছিলাম না। কাল যখন দোকানের ফাঁকাফাঁকি অবসর সময়ে বসে থাকি, ভাবলাম যে ঠিক আছে, নিয়ে বসি তো কী করা যায়, এবং হাতে যেহেতু কালার আছে তাহলে আর কোনো দেরি না, সঙ্গে সঙ্গে বসে পড়লাম সে কালারগুলোকে নিয়ে এবং আমার যে ফেদারের ওয়েস্টেজ বক্সটা ছিল সেটাকে নিয়ে। তো সেটাকে রীতিমতো কালার করতে বসে পড়লাম, সুন্দরভাবে কালার করব। এবং আমি যখন ওপরের বক্সের একটা পেপার ছিল, সে র্যাপারটাকে ছেঁড়ার পর দেখলাম ভেতরে কোনো হোয়াইট কোটটা কী সুন্দর করে করা, তারপর কোনো হোয়াইট কালার করতেই হবে না, খুব সুন্দরভাবে রঙটা ধরে গেছে এবং আমার খুব ভালো লাগছিলো কালার করতে। কোনো জিনিসকে রঙিন করে তুলতে যে কী ভীষণ ভালো লাগে আর কী যে একটা পজিটিভ ভাইব আসে, সেটা তোমরা না করলে বুঝতেই পারবে না। যারা আঁকতে ভালোবাসো, ঘর সাজাতে ভালোবাসো, তারা প্রত্যেকে বুঝবে এর মর্মটা। আমার মতন কারা কারা আছো বলো তো, যারা কিনা এই কাজগুলো করতে ভীষণ রকম ভালোবাসো। আমার কাছে আরও 2-3টে আছে, তোমাদের সামনে আরও 2-3টে কাজ আমি অন্যভাবে নিয়ে আসবো। আজকে এইটা করলাম, হতে পারে সময় বের করে সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো, আর তোমাদের কিন্তু ভালো লাগবেই। তোমরা এভাবেই আমার পাশে থাকো এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো, কাজটা তোমরা শেষ অবধি দেখো। আমি কিন্তু শুধুমাত্র এখানে অরেঞ্জ কালার করছি তা না, অরেঞ্জের সাথে আমি রেড মিক্স করেছি, কারণ দুটো কালার যদি কম্বিনেশনে যায় তাহলে জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগে। কালার করার পর কী করব, তখন হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো কী কালার নেব। সাদা রঙটাকে চুজ করলাম। সাদা রঙটাকে নেওয়ার পর আমি লম্বা লম্বা করে কিছু পাতা করতে শুরু করলাম। ভাবছিলাম যে কলকা করব না ছোট ছোট ফুল করব। তখন ভাবলাম না, সিম্পলের মধ্যে কিছু ডিজাইন দিলে ভালো লাগবে। সব কিছু দেখি ডিজাইনটা আমার ভালো লাগে না, প্লাস প্লেনের মধ্যে কোনো কাজ থাকলে সেটা কিন্তু ফুটে আরও বেশি ওঠে। সেই কারণে কিছু পাতার কাজ করলাম এবং পুরোটার মধ্যে আমি শুধু হোয়াইট কালারের পাতার মতন কাজ করেছি। পাতার কাজ হয়ে যাওয়ার পর গ্রিন কালারটাকে বেছে নিলাম এবং ডালপালার মতন কিছু ডালপালা আমি বের করে দেব। এবং লাস্ট পজিশনে গিয়ে ছবিটা কেমন হয়েছে তা তোমরাই আমাকে জানাবে। আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর কমেন্ট বক্সে এসে জানাবে পুরো কাজটা তোমাদের কেমন লেগেছে। আর যারা কিনা পেজটা ফলো বা সাবস্ক্রাইব করোনি, আর কেন দেরি করছো, ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং আমার পরিবারটাকে আরও বড় করে তোলো। আর তোমরা যদি ভালোবাসা দাও, ভালোবাসা কিন্তু তোমরা অবশ্যই পাবে। তো আমার কাজগুলো তোমাদের কাছে কীরকম লাগছে আমাকে এসে কমেন্ট বক্সে এসে জানাও। চেষ্টা করব তোমাদের মনের মতন কাজ করার। এবং তোরা কারা কারা আছো আমার মতন ঘর সাজাতে ভীষণ রকম ভালোবাসো, আমি তো এই কাজগুলো করতে ভীষণ ভালোবাসি। আর সামনে আসছে হোলি, এরকম কালারফুল জিনিস না করলে হয়? প্রত্যেকে গায়ে মাখবো, ঘরটাকেও এরকম কালারফুলভাবে সাজাই, তবেই না হলো সব কিছু। তো চলো, ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। সত্যি কথা বলতে, কাজটা নিয়ে যখন আমি বসি, মানে ফেব্রিকটাকে নিয়ে, বক্সটাকে নিয়ে আর জলটাকে নিয়ে, তখন আমি মাথায় কিছু না ভেবেই বসে পড়েছি যে কী করব। জানি না কালার করতে করতে, ভিডিও ক্যাপচার করতে করতে কখন কি করে ফেললাম এবং কাজটা কতটা এগিয়ে আসলো। আমি সত্যি কথা বলতে, যদি আমি কোনো কাজ করতে বসি, আমি ভাবি আমি ওটা করব তমুক করব, কিন্তু যখন হাতে তুলিটা এবং কালারটা পাই না, তখন কি করতে কোনটা এঁকে ফেলি আর মাথায় কি আসে, আগের ভাবনা চিন্তাটা ভুলে গিয়ে নতুন করে নতুন কিছু করি। সত্যি কথা বলতে, কোনো আইডিয়া নিয়ে আমার কাজ হয় না। যখন আমি ক্যামেরাটা অন করি এবং আমার কাছে যখন রং তুলিটা থাকে, আমি নিজের মনের মতন কাজ করে যাই এবং লাস্টে গিয়ে দেখি যে না, ভালোই লাগছে, হতে পারে যেটা ভেবেছিলাম তার থেকে হয়তো এটাই বেশি সুন্দর হবে। এরকমই হয় আমার। আসলে আমি না, আমার মতন যারা ছবি আঁকতে ভালোবাসে, মনে হয় তাদের এরকমই হয়। রং তুলি নিয়ে বসার আগে একটা ভাবনা চিন্তা হয় এবং সেটা বসে পড়লে কাজটা আরেক রকম হয় এবং তখন আমাদের মনে এই প্রশ্নটাই জাগে, যেটা ভেবেছিলাম তার থেকে মনে হয় এটাই বেশি সুন্দর হয়েছে। তো কাজ করতে করতে এরকম অভিজ্ঞতা অনেক কিছু আছে, এক করতে বসে আর এক হয়ে গেছে। এবং আমি ঘরের কোনো জিনিসই ফেলতে ভালোবাসি না, পুরনো জিনিসকে সাজাতে ভালোবাসি। এবং কোনো বক্স টক্স যা থাকে না কেন,
এমনকি ফ্লিপকার্ট থেকে যদি কখনো কোনো বক্স পার্সেলে আমার আসে, আমি সেটাকেও রেখে দিই যদি সেটার পিছনে কোনো কাজ করা যায়। নিজের জন্য সময় তো আমি বের করি, তার পাশাপাশি আমার হাতের কাজ প্রত্যেক দিন আমি কোনো না কোনো কাজ নিয়ে বসি এবং তোমাদের সামনে তুলে ধরবো। আমার এটা একটা এক্সাইটমেন্ট যে কী করব, কী করলে ভালো লাগবে, এইগুলো আমার একটা কেমন ভালো লাগা তোমাদের বলে বোঝাতে পারবো না। যে তোমরা শুধু পাশে থাকো এবং এভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি এবং তোমাদের সামনে আরও সুন্দর সুন্দর নতুন নতুন কাজ আমি নিয়ে আসবো। শুধু তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো। তো চলো, কেমন হয়েছে আমাকে জানিও। পুরো কাজটা আমি না ভেবেই করে ফেলেছি, অজান্তেই বলতে পারো। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করতে একেবারেই ভুলো না। আর কমেন্ট বক্সে এসে জানাও কেমন হয়েছে। এবং আমি এরকম আরও কিছু কাজ নিয়ে আসবো, কারণ এরকম কিছু কিছু বক্স আমার কাছে পড়েই রয়েছে। তাহলে কেন সেটাকে ফেলে দেবো বলো, কাজে তো লাগাবো। এবং প্রত্যেকটা জিনিস যখন আমি পরপর সাজাবো না ঘরে, ভীষণ রকম সুন্দর লাগবে। আর দেখো ফটোটা তুলেছি কি ভালো লাগছে নিজের কাছে, যে কিছু না জানতেই বসে যে কাজটা করলাম এত প্রিয় লাগছে। নিজের কাজ নিজের দেখে ভালো লাগার মতো শান্তি আর কিছুতে নেই। এবার তোমরা আমাকে জানিও।